তুমি হাসছো? একটা ছেলের জীবন নিয়ে ছিনিমিনি খেলতে তোমার লজ্জা করলো না? ওর ভবিষ্যৎ নিয়ে আমরা ছিনিমিনি খেলছি না, খেলছো তুমি। আপনি বড় শিল্পী, আপনার গান শুনবার জন্য দর্শক বসে থাকবেই থাকবে। আমার ভাইটি জীবনে প্রথম সুযোগ পেয়েছে বড় ফাংশনে গান গাইতে। আপনি যদি ওকে একটু আগে সুযোগ দেন। পাগল নাকি? সারা জীবন তামা নিয়ে তোমরা নাড়াচাড়া করেছো, তাই আসল সোনা হাতে পেয়েও তাকে তামা ভেবে ভুল করে দূরে ছুঁড়ে ফেলে দিয়েছো। এর জন্য তোমাদের একদিন আফসোস করতে হবে বলে দিলাম। জমি বাড়ি তো বিক্রি করবোই, প্রয়োজনে আমার শরীরের শেষ রক্তবিন্দু বেঁচে ওকে আমি বড় গায়ক করবো। ওকে বুঝিয়ে দেবো মঙ্গলদার মঙ্গল চায়, ক্ষতি চায় না। বলে কিনা আমি ক্ষতি করে দিয়েছি। কি ব্যাপার বলো তো? সকাল থেকে তো জরুরি তলব। বসো। তা না হয় বসছি, কিন্তু সকাল থেকে 4-5 জনকে পাঠালে, ব্যাপারটা কি? এমন কিছু না, একটু পায়েস করেছি তাই। অভাবের সংসার, এর মধ্যে যদি একটু ভালো মন্দ কিছু রান্না হয় তোমার মুখে না তুলে তোমার দাদা খাবেনি না? ছোটবেলায় মাকে হারিয়েছি, সৎ মা এলো, সেও বাবাকে নিয়ে অন্য গ্রামে চলে গেল। সেই থেকে মঙ্গলদা আমাকে তারপর তুমি এলে, বিশ্বাস করো মনে হয় আমি যেন আমার মাকে আবার ফিরে পেয়েছি। তোমার সব বাড়িয়ে বলার অভ্যেস, আমি তোমার জন্য এমন আর কি করতে পারি? এক সমুদ্র জলের থেকে এক ফোঁটা চোখের জলের ওজন যে কত বেশি। তুমি বসো, আমি আসছি। কাকু, আমাকে একটা বাঘের গল্প বলবে কাকু? একটা বিশাল বাঘের গল্প বলবো, শুনবে? শোনো, কি হয়েছে একদিন। হ্যাঁ করো। আগে খেয়ে নাও, পরে গল্প করো। দারুণ, এই নাও। আরে খেয়েছে খেয়েছে। ঠিক আছে, আমার থেকে একটু খা, এই নাও। কেমন হয়েছে? দারুণ। দেখ, আজ কি রান্না করলে? জব্বর খাওয়া, আলু সেদ্ধ আর ভাত। এরকম খাবার খেয়ে আর কদিন চলবে? এবার একটা বিয়ে থা করো। পাগল নাকি? 4টে টিউশনি করে 100-2 মাইনে পাই, নেহাত একলা মানুষ তাই চলে যাচ্ছে। বিয়ে করে বউকে খাওয়াবো কি? হ্যাঁ, মঙ্গলদাকে তো দেখছি বিয়ের পর থেকে কি খাটাটাই না খাটছে। সকালে ঘুম থেকে উঠেই বেরিয়ে যায়, ফেরে সেই রাত্রে। আমি বাবা অত খাটতে রাখতে পারবো না, তাহলে আমার গান বাজনা সব যাবে। আচ্ছা বাবা আচ্ছা, গানের নাম করলে বিয়ে করবে তো? করবো, যদি তোমার মতন একটা মেয়ে পাই, যে রাত দিন সংসারের জন্য গাধার মতন খাটবে, যার একটা বায়না থাকবে না, যার মুখে সব সময় একটা মিষ্টি হাসি লেগে থাকবে, নিজে না খেয়ে পরকে খাইয়ে দিয়ে যে তৃপ্তি পাবে। তুমি থামো তো। সত্যি বৌদি, তোমাকে দেখে আমার অবাক লাগে। সব মেয়েরা কেন এমন হয় না বলতো? ভালো কথা। দীপ, শুনেছো তো গায়ে একটা বড় ফাংশন হচ্ছে? না না, লোকে টিকিট কেটেছে কলকাতার বড় গায়কদের গান শোনবার জন্য। এখানে দ্বীপের গান ওরা শুনতে যাবে কেন বলতো? তুমি আমার উপর ভরসা রাখো। বুঝতে পারছো না? আমি বলছি দ্বীপ খারাপ তোমরা যদি সুযোগ না দাও। কেন বিরক্ত করছো বল দেখিনি? তোমরা যদি সুযোগ না দাও মঙ্গল প্লিজ, আমি এখন ভীষণ টেনশনে আছি। তুই এখন যা তো। কি হলো, চেয়ার পেলে? না, শালা বললো আগের বার টাকা নিয়ে আমরা অনেক ঝুলিয়েছিলাম, তাই এবারে পুরো টাকা না পেলে ও চেয়ার পাঠাবে না। কত আছে তোর কাছে? 800, কিন্তু এখনো 200 লাগবে। এই শ্যামলদার কাছে একবার জানা। না না, ও গিয়ে কোনো লাভ নেই। কালকে টাকা দেওয়ার সময় পরিষ্কার বলে দিয়েছে যে আর কোনো টাকা পয়সা দিতে পারবে না। তাই এভাবে হাত পা গুটিয়ে চুপচাপ বসে থাকলে চলবে? টাকা পয়সা জোগাড় করতে হবে। আমি একটা কথা বলবো প্লিজ মঙ্গল, দেখছিস আমরা বিপদে পড়েছি, তার তুই আবার। বলছিলাম, আমি যদি তোমাদের 200 টাকা দিই। তুই দিবি? হ্যাঁ, বলছিলাম তোমরা যদি দীপকে গাইতে দাও, আমি তোমাদের 200 টাকা দেবো। ঠিক আছে নিয়ে। সত্যি বলছো?
দীপ এত বড় ফাংশনে গাইবে? আরে তাহলে আর বলছি নাকি, আমি তো এই সুযোগটার জন্য অপেক্ষা করছিলাম। কলকাতা গাইয়াদের দেখিয়ে দিতে হবে আমাদের গাঁয়ের ছেলেরা ওদের সঙ্গে পাল্লা দিয়ে গাইতে পারে। আমার যে কি আনন্দই হচ্ছে। দেখি চট করে 100 টাকা দেখি। এত টাকা কি করবে? আরে দাও না, দরকার আছে। সব শুদ্ধ বোধ হয় 100 টাকা হাতে আছে। আজ মোটে মাসের 7 তারিখ, সারা মাসটা চলবে কি করে? আরে চলবে চলবে, মদনের ধান ভাঙা কলে জীবনের দিনগুলো বাধা আছে, কিন্তু রাতগুলো তো খালি আছে। তা বংশী তেল কলে রাত জেগে মাস 3 কাজ করে দিলেই তো হয়ে গেল। সারাদিন হাড় ভাঙা খাটুনির পর আবার সারা রাত শরীর টিকবে? দীপকে গায়ক করতে 3 মাস কেন, আমি সারা জীবন রাত জেগে কাজ করতে পারি। কই গাও? দেখি আরো কিছু টাকা দাও। কত? 50। নে ধর। আরে নে ধর। পরিতোষ দা আমাকে গান গাইবার জন্য টাকা দিল। আমি তো 100 টাকা চেয়েছিলাম, ওরা এত করে হাতে পায়ে ধরলাম, যাক 50 ছেড়ে দিই। আমার এখনো কেমন যেন বিশ্বাস হচ্ছে না। সন্দীপ, সুযোগ যখন একবার এসছে তখন ছাড়াছাড়ি নয়। তুই কোন কোন গানগুলো গাইবিস ঠিক করে নে। আমি একবার সুবলের বাড়ি ঘুরে আসি। আরে ওকে তবলা বাজাতে হবে তো। আমি তবলা বাজাবো? এমন একটা সুযোগ, তুই যদি একটু বাজিয়ে দিতিস। না মঙ্গলদা, পাবলিক তো আর জানবে না যে তুমি টাকা দিয়েছো বলে ওকে গান গাইতে দেওয়া হয়েছে। আর গান ভালো না লাগলে ইট পাটকেল পড়বে। না না, ভালো গাই। মাঝখান থেকে আমার মাথাটা ফাটবে। না না, ভালো গাই। টাকাও পাবো না, মাথা ফাটবে, তা হয় না। আচ্ছা ঠিক আছে, তুই বাজিয়ে দে। সামনের মাসে মাইনে পেলাম তোকে 50 টাকা দিয়ে। ঠিক দেবে তো? হ্যাঁ। আরে আমায় তুই তো জানিস, একবার যখন কথা দিয়েছি তখন। ওকে কখন গাইতে দেবে বলেছে? আরে আয় আয় আয়, আরে তাড়াতাড়ি আয়। রে 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 রে, চা দে চা দে। ওই অর্কেস্ট্রা পার্টি উঠে গেলেই আপনাকে তুলবো। কিন্তু সময় এই নিয়ে 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 আয় রে রে। এই জলটা রাখ। আমার লোকজনদের হ্যাঁ নিশ্চয়ই দেবো, নিশ্চয়ই দেবো। এই এই দে দি প্যাকেটগুলো দে। হ্যাঁ কি করেছিস? দীপা সুবলকে প্যাকেট দিলে না? আরে ও তো আর্টিস্টদের জন্য। আরে দীপও তো আর্টিস্ট, ও তো আজ গাইবে। ওই আশায় বসে দেখো, কত বড় বড় আর্টিস্ট বসে আছে। পড়েছিস? পরিতোষে বললো যে ক্লাবের যারা মেম্বার না, তুই আর সুবল, প্যাকেটটা ওদিকে রাখা আছে, আমি নিয়ে আসছি। শোনো না। আরে বস না, আমি নিয়ে আসছি। হ্যাঁ বলুন, কি কি দেবো? ওই ফাংশনের প্যাকেটে যা যা মিষ্টি দিয়েছে। ও প্যাকেট কম পড়ে গেছে বুঝি? আচ্ছা আচ্ছা দিচ্ছি। একটু তাড়াতাড়ি করুন ভাই, এত দেরি হলো যে? আরে দেরি হলো মানে কত ভিড় হয়েছে দেখছি। তাড়াতাড়ি খেয়ে নে, ওদিকে ডাক পড়বে। সামনে সঙ্গীত পরিবেশন করতে আসছেন আপনাদের প্রিয় শিল্পী, হ্যাঁ। আজকের আসলে শেষ শিল্পী শ্রী সুমন্ত চট্টোপাধ্যায়। এটা কি হলো? দীপ গাইবে না? কি করবো বল, সুমন্ত দা কিছুতেই দেরি করতে রাজি নয়। আর ওনার গান হয়ে যাবার পর কেউ আর নিশ্চয়ই ওই দ্বীপের গান শোনার জন্য বসে থাকবে না। দাদা, আপনি বড় শিল্পী, আপনার গান শোনার জন্য দর্শক বসে থাকবেই থাকবে। আমার ভাইটি জীবনে প্রথম সুযোগ পেয়েছে বড় ফাংশনে গান গাইতে। আপনি যদি ওকে একটু আগে সুযোগ দেন। পাগল নাকি? আপনাদের এখানে গান গেয়ে আমাকে এখনই কলকাতায় ছুটতে হবে? ওখানে একটা বড় ফাংশন আছে। এই ছেলেরা চলো। ওরা একটা গান গাইতে কত সময় লাগবে? কত আশা নিয়ে সন্ধ্যে থেকে বসে আছে। না ভাই, এখন বিরক্ত করো না। আসলে মুড নষ্ট হয়ে গেলে আমি আবার গাইতে পারি না। যাও। কেন ওকে বিরক্ত করছিস? আসো আসো, চলো। হারমোনিয়ামটা ভাঙলো কি করে? আমি
আমি ভেঙে ফেলেছি। তুই ভেঙেছিস? কেন? আমার জীবনে ওটার আর প্রয়োজন নেই তাই। দি, কেন? কেন তুমি কাল গ্রাম শুদ্ধ লোকের কাছে আমাকে ছোট করে দিলে? আমি আমি তোকে ছোট করে দিয়েছি? হ্যাঁ হ্যাঁ, তুমি। এই 50 টাকা, এই 50 টাকা আমাকে কে দিয়েছে? পরিতোষ? গরিব ভাইটাকে করুণা দেখাতে চেয়েছিলে? না, নিয়ে যাও, নিয়ে যাও তোমার টাকা। নিজেরা তো অভাব সত্ত্বেও সংসার থেকে বাঁচিয়ে টাকাটা তোকে দিয়েছিলাম, যাতে তুই একটু উৎসাহ পাস, ভালো গান গাইতে পারিস। তুমি বলো না, এবার থেকে আমি আর গায়ের পথে হাঁটতে পারবো? লোকে আমাকে দেখলে টিটকিয়ে দেবে না? বলবে না বামুন হয়ে কেন চাঁদা হাত দিতে গিয়েছিলি? দাদা হয়ে তুমি আমার এত বড় সর্বনাশ করে দিলে। তুমি তুমি না আমাকে স্বপ্ন দেখিয়েছিলে বড় গায়ক হওয়ার, আর আজ তুমি আমার শেষ স্বপ্নকে ভেঙে গুড়িয়ে দিলে। এই গায়ের বাড়িতে বসে আমি আর কোনদিন গলা সারতে পারবো? গলা ছেড়ে গান গাইতে পারবো? বলো, লোকে মুখ টিপে হাসবে না? তুমি হাসছো? একটা ছেলের জীবন নিয়ে ছিনিমিনি খেলতে তোমার লজ্জা করলো না? ওর ভবিষ্যৎ নিয়ে আমরা ছিনিমিনি খেলছি না, খেলছো তুমি। আমি ছিনিমিনি খেলছি? আলবাত, কোথায় একটা চাকরি বাকরি করে দ্বীপ সংসারী হবে তা না, তুমি ওকে মিথ্যে আশা দিচ্ছ গায়ক তৈরি করবে। করবোই তো। একদিন তোরা দেখে নিস কত বড় গায়ক তৈরি হয়। মঙ্গল, সোনার আংটি তৈরি করতে গেলে সোনা লাগে, বুঝলি? অত বড় একটা তামার তাল নিয়ে সারা জীবন ঘষাঘষি করলেও ওই নিয়ে একটা সোনার আংটি তৈরি করা যায় না, বুঝলি? সারা জীবন তামা নিয়ে তোমরা নাড়াচাড়া করেছো, তাই আসল সোনা হাতে পেয়েও তাকে তামা ভেবে ভুল করে দূরে ছুঁড়ে ফেলে দিয়েছো। এর জন্য তোমাদের একদিন আফসোস করতে হবে বলে দিলাম। কি? আমি তামা সোনা চিনি না? এই তো আমার আঙ্গুলের তামা সোনা দুটো আংটি আছে। তুমি যে চেনো না সেটা আমি সবার সামনে বুঝিয়ে দিচ্ছি। দাও, খোলো দুটো। কি হলো? সোনার আংটি পকেটে রাখলি কেন? দীপকে খাওয়াবার জন্য আমি তোমায় 200 টাকা দিয়েছিলাম, সেটা তুমি পকেটে রেখেছিলে। তোমার এই আংটির আমি মনীষাকরার দোকানে বাধা দিয়ে 200 টাকা নিয়ে যাচ্ছি। দরকার হলে 200 টাকা ওকে দিয়ে এটা ছাড়িয়ে। কি হলো? কি করছো তুমি? হ্যাঁ, আচ্ছা, জমি আর বাড়ির দলিলটা কোথায় রেখেছো বলো তো? এখন দলিল দিয়ে কি করবে? জমি আর বাড়িটা বিক্রি করে দেবো। বিক্রি করে দেবে? হ্যাঁ। কি বলছো তুমি? পৈতৃক ভিটে মাটি বিক্রি করবে কেন? ভাবতে পারো সাবিত্রী, দীপ আজ আমাকে কি বলেছে? বলেছে আমি নাকি ওর সর্বনাশ করে দিয়েছি। তুমিও সর্বনাশ করে দিয়েছো? হ্যাঁ, তাই বলেছে। বলেছে আমার জন্য নাকি গায়ের পথে হাঁটতে পারবে না, গায়ের বাড়িতে বসে গান গাইতে পারবে না। দীপ তোমাকে কথা বলেছে? আমিও তো ঠিক করে ফেলেছি, গায়ের পথে যখন ও হাঁটতেই পারবে না, গায়ে বসে যখন গলায় সারতে পারবে না, আমি ওকে কলকাতা নিয়ে যাব। নিজের এত বড় সর্বনাশ করে তুমি? সর্বনাশ? সর্বনাশের আর কি দেখলে? কতটুকু দেখলে? জমি বাড়ি তো বিক্রি করবোই। প্রয়োজন আমার শরীরের শেষ রক্তবিন্দু বেঁচে ওকে আমি বড় গায়ক করব। ওকে বুঝিয়ে দেবো মঙ্গলদার মঙ্গল চায়, ক্ষতি চায় না। বলে কিনা আমি ক্ষতি করে দিয়েছি। তুমি আমার পাশে থাকবে না সাবিত্রী? তুমিও তো চেয়েছিলে দীপ বড় গায়ক হোক, দেশ জুড়ে নাম হোক। বলো না, চাওনি? বলো বলো। হ্যাঁ, চেয়েছি, কিন্তু তার বিনিময়ে যদি রাস্তায় গিয়ে দাঁড়াতে হয়, আমারও তো একটা ছেলে আছে, তার ভবিষ্যৎ আছে। তুমি যদি দীপের জন্য এভাবে সবকিছু... না না, তুমি দেখো, দীপ বড় গায়ক হলে রানার ভবিষ্যৎ নিয়ে আমাদের কোনো কিছু চিন্তা করতে হবে না। ও দীপই সব করবে। দীপ তো রানাকে কম ভালোবাসে না, তাই না সাবিত্রী?
দীপকে বড় গায়ক করতে এইটুকু কষ্ট করতে পারবে না? নিশ্চয়ই পারবো। দীপকে বড় গায়ক করার জন্য তুমি সব দিয়ে দাও, জমি বাড়ি, এমনকি আমার দুখানা গয়না যা আছে তাও আমি হাসি মুখে তুলে দিচ্ছি তোমার হাতে। সাবিত্রী, সাবিত্রী, শুধু কথা দাও, ওকে গায়ক করার জন্য তুমি আমার এই সিঁদুরের দিকে কখনো হাত বাড়াবে না। কথা দাও। ওকে গায়ক করার জন্য এটা আমি দিতে পারবো না। পারবেন না? না, আমি টাকা দিতে পারবো না। তুমি দলিলগুলো নিয়ে যাও। ডাক্তারবাবু, আচ্ছা মঙ্গল, এত বড় গ্রামের মধ্যে তুমি কি অমানুষ খুঁজে পেলে না এই পাপ কাজটা করার জন্য? এই গ্রামের মধ্যে কেবল কি আমিই আছি? না ডাক্তারবাবু, আমি তো স্ব ইচ্ছায় আমার জমি বাড়ি বিক্রি করতে চাই, এটা আপনার পাপ হবে কেন? না না, কেউ যদি এসে বলে ডাক্তারবাবু আমি স্বেচ্ছায় মরতে চাই, এই এই ছুরিটা দিয়ে বলে যে এই ছুরিটা আপনি আমার বুকে বসিয়ে দিন, আমি পারবো তার বুকে বসিয়ে দিতে? বল আমি পারবো? আচ্ছা আচ্ছা, বেশ বেশ, তোমার স্ত্রীর কথা না হয় বাদ দিলাম। আচ্ছা আচ্ছা, তোমার তো একটা ছেলেও আছে, তার ভবিষ্যতের কথা তুমি ভাববে না? ভাবনা আমার একটাই ডাক্তারবাবু, দীপকে বড় গায়ক করতে হয়, যে কোনো মূল্যের বিনিময়ে হোক। ডাক্তারবাবু, আমরা যখন ছোট ছিলাম আপনি আমাদের চিকিৎসা করতেন, বিনা পয়সায় দীপকে ওষুধপত্র দিতেন। আপনি বলেছিলেন না দীপ বড় গায়ক হলে আপনি খুব আনন্দ পাবেন? হ্যাঁ বলেছিলাম, তখন তো বুঝিনি তাকে এত বড় গায়ক করতে গেলে তোমাকে এতখানি মূল্য দিতে হবে। ঠিক আছে, আপনি না কেন অন্যের কাছে আমাকে বিক্রি করতেই হবে। বলে কিনা আমার জন্য গ্রাম ছাড়তে হবে, জানেন ডাক্তারবাবু, আমার জন্য গ্রাম ছাড়তে হবে। জানেন ন্যায্য মূল্য কেউ দেবে না, তো দেখি। দাঁড়াও, কি বলছেন আপনি? আজ সকালে তুমি নাকি ওকে বলেছো যে ও তোমার সর্বনাশ করে দিয়েছে, ওর জন্য তুমি গায়ে বসে গলায় সাধতে পারছো না, তাই অভিমান করে ও তোমায় কলকাতা নিয়ে যাবার জন্য সমস্ত কিছু বেচে দিয়েছে। ভালোই হলো তুই এসছিস, নইলে আমাকে তোর বাড়ি যেতে হতো। যা বাড়ি গিয়ে সব গুছিয়ে নে, বিকেলে ট্রেনে কলকাতা যেতে হবে। ডাক্তারবাবু টাকাটা তুমি ফেরত দিয়ে দাও মঙ্গলদা। যা তাড়াতাড়ি গিয়ে সব গুছিয়ে নে। হ্যাঁ, আমার জন্য আমি তোমাকে জমি বাড়ি বিক্রি করতে দেবো না। দূর বোকা, তোর জন্য জমি বাড়ি বিক্রি করছি কে বলবো? এ গায়ে থাকতে আর ভালো লাগছে না তাই। কি বলো সাবিত্রী? আমি বলছি তুমি ডাক্তারবাবুকে টাকাটা ফেরত দিয়ে দাও। এখন আর টাকা ফেরত দেওয়া সম্ভব নয়, অনেক টাকা খরচ হয়ে গেছে। বেডিং কিনেছি, সুটকেস কিনেছি, ট্রেনের টিকিট কেটেছি। হ্যাঁ দেখ তো, এর মধ্যে তো সবকিছু এঁটে যাবে কিনা। তোমার কাছে যা টাকা আছে এখন তাই ফেরত দিয়ে দাও, বাকি টাকার দায়িত্ব আমার। ডাক্তারবাবুর সঙ্গে কথা হয়ে গেছে। তার হয় না, ধান ভাঙা করলে চাকরিটা ছেড়ে দিয়েছি। মঙ্গলদা, অভিমান করে না হয় দুটো কড়া কথাই বলে ফেলেছি, তাই বলে তুমি আমি এত বড় শাস্তি দিলে? দূর বোকা, তোর কোনো কথা আমি কিছু মনেই করি না। বলো না, কোথায় আমাকে যেতে হবে? হাটে বাজারে মাঠে ময়দানে, কোথায় কোথায় দাঁড়িয়ে আমাকে গান গাইতে হবে বলো? আমি আমি গলা ছেড়ে গান গাইবো, বলো না কোথায় দাঁড়িয়ে গান গাইতে হবে বলো? তোমার লজ্জা করবে না? বৌদি, কত বড় যন্ত্রণায় আমি আজ মঙ্গলদাকে কথাগুলো বলেছি, তা যদি তোমরা বুঝতে। যে হারমোনিয়ামটা আমার প্রাণ ছিল, ছোটবেলায় যেটাকে আমি বুকে জড়িয়ে ধরে ঘুমাতাম, আজ কত বড় যন্ত্রণায় সেটাকে আমি আছাড় মেরে ভেঙে ফেলেছি, তা যদি তোমরা বুঝতে। শুধু হারমোনিয়ামই ভাঙনি দীপ, হাত দিয়ে দেখো তো, তোমার হারমোনিয়ামের রিডের মতো ওর বুকের পাঁচটাগুলো কেমন ভেঙে গুড়িয়ে দিয়েছো। দীপ, ও শুধু আমার যন্ত্রণাটাই বুঝেছে, কিন্তু তোরটা তো বোঝেনি। আমি জানি তোর যন্ত্রণা, আর এও জানি এই যন্ত্রণা একদিন সুর হয়ে ঝরে পড়বে তোর গলা দিয়ে। আমি বলছি তুই দেখিস। শোন দীপ,
আমার বুকের মধ্যে পরিতোষ যে আগুনটা জ্বালিয়ে দিয়েছে, এই আগুনটা সেদিনই নিববে যেদিন তুই এই গ্রামের মাটিতে দাঁড়িয়ে হাজার শ্রোতার সামনে গান গাইবি। পারবি না দীপ কালকের এই অপমানের প্রতিশোধ দিতে? বল, পারবি না? কি হলো বল? তোমার মতন দাদা আর বৌদির মতন দেবীর আশীর্বাদ পেলে একটা বোবার কণ্ঠ দিয়েও গান বেরিয়ে আসবে। পারবি তো দীপ? আমি নিশ্চয়ই পারবো। যে জমি তুমি আমার নামে উৎসর্গ করলে, সেই জমির উপর দাঁড়িয়ে আমি প্রতিজ্ঞা করছি, এই গ্রামের মাটিতে দাঁড়িয়ে আমি এমন গান গাইব যা শুনে গ্রামের প্রত্যেক মানুষের হৃৎপিণ্ড ক্ষণিকের জন্য স্তব্ধ হয়ে যাবে। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।